অভিনবত্বে এক্সেপশনাল সৃষ্টিশীলতা চিন্তাধারায় বৈচিত্র্যময় পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের অভিভূত করে রাখল। সময়ের কথা ভেবে আমরা তাই সভাধিপতির এরপর শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা বক্তব্য আমরা শুনবো। আনন্দ দাস শিক্ষক এবং স্পেশাল ইভেন্ট টিভি বর্তমানে তিনি চালান, তারই পরিচালনায় তত্ত্বাবধানে টিভি চ্যানেলটি পরিচালিত হয়, তাকে আমরা এরপর বক্তব্য দেব। পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার প্রশিক্ষিকা গরিমা দাস চৌধুরী ও অনিন্দ চৌধুরীর বিশেষ আমন্ত্রণে স্পেশাল ইভেন্ট টিভির পুরো টিম উপস্থিত ছিল। স্পেশাল ইভেন্ট টিভির কর্ণধার শিক্ষক আনন্দ দাস মহাশয়কে মঞ্চে সম্মানিত করা হয়। বিশেষভাবে বরণ করব, এই আরেকটি বরণ হয়ে গেলে আমরা তারপর রেজাল্টকে বরণ করব। এই সম্মাননা স্পেশাল ইভেন্ট টিভির দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের গরিমাদি অভিনবত্বে এক্সেপশনাল সৃষ্টিশীলতায় নৃত্যের অ ক খ দিয়ে কিভাবে প্রকৃত নৃত্যশিল্পী হাতে গড়া যায় তার দুর্দান্ত ঝলক স্ফুরণ মঞ্চে প্রমাণ করে দিয়েছেন। সুষ্ঠু রুচিশীলতা, নতুন চিন্তাধারায় বৈচিত্র্যময় নৃত্যনাট্য, যন্ত্রসঙ্গীত, ক্লাসিক্যাল কত্থক নৃত্যের সংমিশ্রণ আমাদের জঙ্গিপুরের গরিমা স্বতন্ত্রতায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যা কতটা স্পেশাল ছিল না দেখলে বা উপভোগ করলে বোঝা যাবে না। পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো। স্পেশাল কিছু আজকে এই মঞ্চ থেকে পরিবেশিত হলো। সবথেকে যে ইউনিক চিন্তাভাবনা এবারে ছিল সেটি বলুন। এবারের সবচেয়ে ইউনিক চিন্তাভাবনা বলতে আমরা ক্লাসিক্যালের ওপরে জোর দিয়েছি, যেটা আস্তে আস্তে আমাদের সাংস্কৃতিক সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তো 21 তারা বলে একটি ইনস্ট্রুমেন্ট এবং তবলা এবং বোলবানিতে আমি, তো সেই 3টে যুগলবন্দিতে কত্থক পরিবেশন হয়েছে। এটা মেন আকর্ষণ ছিল। এছাড়াও অনেকগুলো আকর্ষণ ছিল, যেমন ভুলভুলাইয়া সিনেমার হরহর যে থিমটা সেটা করা হয়েছে ছোট করে, কলকাতায় থাকছে এবং ও রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে, তারপর পায়েল বসাক বলে কোরিওগ্রাফার, এরকম অনেক কোরিওগ্রাফারের কাছে ওয়ার্কশপ করছে। তো তাকে দেখেছিলাম, সে পারফর্মার জায়গায় রঘুনাথগঞ্জে সে পারফর্ম করেছে। স্পেশাল যা কিছু আজকে পারফর্ম হলো, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে এই যে কত্থক, তার সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা তার সঙ্গে যে আজকে যে আমরা একটা সংমিশ্রণ দেখলাম, পরিশ্রম তো রয়েছে অনেক। অনিন্দাকে জিজ্ঞেস করি, অনিন্দা এই যে বাড়ি থেকে এই যে প্রস্তুতি হচ্ছে বাচ্চা থেকে নিয়ে, এর জন্য যে শ্রম যে রয়েছে গরিমাদি, আপনার সহযোগিতা ছাড়া তো অবশ্যই সম্পন্ন হওয়া সম্ভব নয়। গার্জেনরা সহযোগিতা করছে, কতটা শ্রম দিতে হয়েছে? আজকে পরিবেশনার আগে কি মনের মধ্যে কি সংশয় ছিল? সংশয় ছিল কি না, সংশয় কিছু ছিল না, কারণ আমাদের চ্যালেঞ্জ ছিল, সেটাকে সংশয় বলা যেতে পারে না। কারণ আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। কারণ গরিমা বললো যে গতানুগতিক যেটা সবাই করে আর কি কোরিওগ্রাফি, তার থেকে আলাদাভাবে কিছু করা যাক, ঠিক আছে। তো আমরা খুব উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 7 to 8 days আমি সৌভিকদা এবং আজম স্যার এবং গরিমা আমরা কথা বললাম। আমি গরিমা এবং সৌভিকদা আজম স্যারকে বললাম যে তোমরা একটা ক্লাসিক্যালের ওপর পড়েছে ওই জায়গাটাতে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই কৌশল আজম মহাশয়কে, আমাদের দাদা সৌভিক মুখার্জি মহাশয়কে। হ্যাঁ, কারণ সৌভিক মুখার্জি মহাশয় সৌভিকদার যেভাবে তার কঠিন ব্যক্তিগত জীবনের যে চ্যালেঞ্জ যাচ্ছে, তার বাবা প্রথম হসপিটালাইজড ছিলেন,
সেইখান থেকেও তার একটা মাইন্ডসেট ছিল যে অনিন্দ, আমরা যখন একটা নতুন কিছু চিন্তা ভাবনা করেছি, আমরা ডেফিনেটলি এটাকে আমরা প্রেজেন্ট করবই অ্যাট এনি সার্কামস্ট্যান্স, আর এটি মানে যে কোনো পরিস্থিতিতেই। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে সেটা আমরা সবাই মিলে এবং দর্শকও খুব উপভোগ করেছে এবং সবাই ভীষণ অ্যাকসেপ্ট করেছে এবং ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। স্পেশাল ইভেন্ট টিভিতে আমরা যেটা আজকে পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রে যে আজকে স্পেশাল যে ইভেন্ট হলো, আমরা স্পেশালি বলছি এটা আসলে রঘুনাথগঞ্জে এরকম একটা সংমিশ্রণ আমরা এর আগে দেখিনি বললেই নতুন চিন্তাভাবনা। সৌভিকদার কাছে আমরা চলে যাব। সৌভিকদা, আজকে যে পরিবেশটা একদম স্পেশাল ছিল, আমরা দর্শকদের আমরা দেখছিলাম, তারা মুগ্ধ হয়ে তারা উপভোগ করছিল। আসলে আমরা বলি না, এখন চটুল একটা মানুষের একটা মানে চটুল একটা পরিবেশন দেখতে ভালোবাসে, কিন্তু এই যে ক্লাসিক্যাল একটা বেশ, তার সঙ্গে যন্ত্রসঙ্গীত, তবলা, তার যে সংমিশ্রণ, পরিবেশনের সময় কি ফিলিংসটা কী হচ্ছিল? ফিলিংস বলতে আমি এটাকে নিয়ে অনেক আগে থেকে ভেবেছিলাম যে আমার একটা জিনিসে খুব কষ্ট হতো এখানে, যে ক্লাসিক্যাল বেসটাকে এখানে একদম পুরো বন্ধই হয়ে গেছিলো। তো বিশেষ করে নাচের ক্ষেত্রে, গানে তো চলেই, গানে তো হচ্ছেই চলে, কিন্তু নাচের ক্ষেত্রে কেন? কারণ এরা যারা নাচ শেখে বা শেখান, যারা যেমন আমাদের গরিমা আছে পদা থেকে, এরা প্রত্যেকেই যারা আরও ম্যাডাম আছে, টিচার আছে, অনেকেই আছে, কিন্তু আগে এরা কিন্তু শিখেছে কিন্তু তবলা এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টেই প্রথম থেকেই, এবং ক্লাসিকটাই ভালো করে শিখেছে। ইদানিং সমস্ত ব্যাপারটা টোটালি বন্ধ হয়ে গেছে, কেউ আর করতে চাইছে না, কারণ জানি না কেন করছে না, কিন্তু বেশিরভাগটাই বক্স লাগিয়ে বা গান শুনিয়ে নর্মাল করে যেটা হয়, খুব তাড়াতাড়ির উপর যেটা সহজে করা যায় সেটা করতে চাইছে। অ্যাকচুয়ালি আমি সেটা চাইছি না, আমি চাইছি যে ওইটাকে যাতে ভুলে না যাওয়া যায়, নতুন করে যেন ফিরে আসে, ক্লাসিকটা যেন বাঁচিয়ে রাখা যায়, সেটাকে নিয়ে যেন এরা করতে পারে। তবে সত্যি কথা বলতে আমি সবার কাছ থেকে সাড়া পাইনি, আমি সাড়া পেয়েছি শুধুমাত্র আমাদের গরিমা পদাতিকের যে কর্ণধার এবং অনিন্দ, এদের কাছ থেকে সাড়াটা পেয়েছি, এবং এদেরও খুব প্রচণ্ড চেষ্টা যে এটাকে ঠিকই আছে। কারণ গরিমাকে আমি দেখেছি স্ট্রাগল করতে, আমি ছোটোবেলায় মনে পড়ে ও মায়ের হাত ধরে ধরে ক্লাসিক বেসটাকে শিখেছে বেশি করে, তো আমরাও সেই ক্লাসিকভাবেই তো আমরা শিখেছি। তো ওকেই আমি পেয়েছিলাম যে যদি ক্লাসিকটাকে ভালো করে তৈরি করা যায় বা কিছু করা যায়। তো আজকে আমি বলছি আপ টু বহরমপুরও এতটা করে ডেভেলপ করতে করেনি, কিন্তু রঘুনাথগঞ্জটাকে আমি চেষ্টা করলাম আমার ক্ষমতা অনুযায়ী। আমি হয়তো ক্ষুদ্র শিল্পী এমন কিছু নই, নর্মালি যতটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করলাম। স্পেশাল কি আপনি পেলেন? স্পেশাল পেলাম তবলা সহযোগে, আর আজিমদা যেটা বাজালেন সেই সহযোগে কত্থক, যেটা আগে দেখিনি লাইভ। আজকে অনুষ্ঠানে স্পেশাল কি উপহার পেলেন? স্পেশাল উপহার বলতে এখানে বাচ্চাদের যেমন উৎসাহিত করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের মায়েদেরও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়েছে, তারা পারফর্ম করছে। আমার মনে হয় এতে করে আরও বেশি মানুষ এই পদাতিকের প্রতি আগ্রহ জন্মাবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলটা আরও বড় হবে। সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল দেওয়ার উদ্দেশ্যে যে সাংস্কৃতিক যে নিবেদনগুলো হচ্ছে, সেটা অত্যন্ত রুচিশীল একটা সাংস্কৃতিক উপস্থাপনা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত? অবশ্যই এগুলো প্রতিনিয়ত, বছরে একবার নয়, মাঝে মাঝে হওয়া প্রয়োজন। এখন রুচিহীন যে সমস্ত গান বাজনার একটা প্রচলন হয়ে গেছে, এবং আজকের জেনারেশন খুব বেশি করে মোবাইল নির্ভর হয়ে গেছে, এবং মোবাইলে আজকাল কনস্ট্রাকটিভ গঠনমূলক জিনিস খুব কম পাওয়া যাচ্ছে। মানুষকে বিচ্যুত করার জন্য যে সমস্ত জিনিসগুলো বেশি পাওয়া যাচ্ছে আর কি মোবাইল, যার কারণে আজকালকার বাচ্চারা বিপথে চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আরও যত বেশি করে হবে, এবং তাতে করে অভিভাবকরা তাদেরকে জুড়ে দেওয়া, সেই সঙ্গে সঙ্গে বাচ্চারাও আসবে অভিভাবকদের সঙ্গে, এবং তারাও এর থেকে উৎসাহিত হবে। পদাতিকের এই উপহার স্পেশাল ইভেন্ট টিভি আপনাদের সামনে ব্রডকাস্ট করে তুলে ধরা দায়িত্ব কর্তব্য বলে মনে করে। খুব শীঘ্রই সেই উপহার স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় নিয়ে আসছি আমরা। পদাতিকের গরিমা আরও গরিমান্বিত হোক, প্রজ্বলিত হোক, সফলতার শীর্ষে নিয়ে যাবে এই আশা রইল।
धिन धिन धा धा धिन धिन धा ना धिन धिन ता दे दे धिन धिन धा टिक धा दिग दिग टिक धा दिग दिग तर तर